নমস্কার। ভাবার্থ রত্নাকর শ্লোক সংখ্যা 20। এটা মেষ লগ্ন সম্পর্কে বললেও এখানে এমন কিছু কম্বিনেশন আছে যেগুলো অন্য লগ্নের ক্ষেত্রেও বোঝা দরকার। সুতরাং সবাই ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এখানে বলেছে মেষ লগ্নে তু জাতস্য রবি সৌম্য শীতস্তথা। মেষ লগ্নে তু জাতস্য, মেষ লগ্নের কথাই বলা হয়েছে। রবি সৌম্য, রবি মানে বুঝতে পারছেন, সৌম্য মানে বুধের কথা বলা হয়েছে। শীতস্তথা, শীত মানে এখানে শুক্রর কথা বলা হয়েছে। রবি বুধ এবং শুক্র লাভস্থা, যদি লাভ স্থানে শুক্র বুধ এবং রবি থাকে, লাভ স্থান মানে আপনারা জানেন একাদশ স্থানকে লাভ স্থান বলে। এখানে রবি বুধ এবং শুক্র যদি স্থিত হয় তাহলে কি বলছে, লাভস্থা যদি তেষাং চ দশা ভাগ্য প্রদা স্মৃতা। তো এখানে এই গ্রহের দশাতে জাতকের ভাগ্য ভালো হবে, উন্নতি হবে, অনেক উন্নতি করতে পারবে, ভালো প্রভাব দেখা যাবে জীবনে, ভালো কিছু দেখা যাবে, ভালো কিছু করতে পারবে এই সময়। মানে এটা খুবই ভালো কম্বিনেশন, মানে এটা খুব ভালো জুতি। রবি বুধ শুক্র মেষ লগ্নে যদি একাদশ স্থানে থাকে তো এই গ্রহের দশাতে জাতকের অনেক ভালো হবে, অনেক শুভ কিছু হবে, জাতক অনেক উন্নতি করতে পারবে। কারণ এখানে দেখুন রবি পঞ্চমপতি হয়ে একাদশ স্থানে গেছে, মানে যখন কোনো গ্রহ তার নিজের মানে একাদশ স্থানে যায় সেই গ্রহের বৃদ্ধি হয় কারকত্বের, এবং সেই গ্রহ যেই ঘরের অধিপতি তারও বৃদ্ধি হয়। তাহলে এখানে পঞ্চমপতি একাদশে গেছে, তাহলে কি হয়েছে, পঞ্চমপতির বৃদ্ধি হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার, এখানে রবি নিজের স্থানে দৃষ্টি দিচ্ছে, মানে পঞ্চম স্থান কতটা বলবান হয়ে যাচ্ছে বুঝতে পারছেন। এরপরে শুক্র যদি দেখা যায়, শুক্র এখানে দ্বিতীয় এবং সপ্তমপতি, দ্বিতীয় স্থান ধনস্থান, সপ্তম স্থান কেন্দ্রস্থান, এটা খুব ভালো স্থান, এটা আপনারা জানেন। সপ্তম এবং দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র একাদশ স্থানে যাচ্ছে, তার মানে কি দ্বিতীয় এবং সপ্তমের বৃদ্ধি হচ্ছে। এবার বুধ, প্রশ্ন হলো এবার বুধকে নিয়ে সমস্যা। রবি দেখলাম আমরা, শুক্র দেখলাম, সমস্যাটা বুধকে নিয়ে। কারণ বুধ এখানে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, দুটো অশুভ ঘরের অধিপতি। এখানে বুধ কি করে শুভ বলা হচ্ছে, দশাতে শুভ ফল প্রাপ্ত হবে। দেখুন বুধ এখানে তৃতীয় এবং ষষ্ঠপতি ঠিকই, কিন্তু বুধ এখানে কিন্তু ষষ্ঠপতি বা তৃতীয়পতি হলো বুধ, কিন্তু রবি এবং শুক্রকে খারাপ করার চেষ্টা করবে না। কারণটা কি, কারণ রবি বুধকে সম মনে করে, নিউট্রাল, আর বুধ রবিকে মিত্র মনে করে। আবার বুধ শুক্রকে মিত্র মনে করে, শুক্র আবার বুধকে মিত্র মনে করে। অর্থাৎ বুধ এখানে শুক্রকেও মিত্র মনে করছে, আবার রবিকেও মিত্র মনে করছে। সুতরাং মিত্রতা থাকার জন্য নৈসর্গিক রূপে বুধ কিন্তু এখানে রবি এবং শুক্রকে খারাপ লোকসান করার চেষ্টা করবে না। এবং অশুভ স্থানের অধিপতি অশুভ স্থানে গিয়ে তো ভালো ফলই দেয়, তাই না? কারণ একাদশ 3, 6, 11 এগুলো অশুভ স্থান। অশুভ স্থানে আমরা জানি, অশুভ স্থানে অশুভ গ্রহ যদি যায় তাহলে সেখান থেকে ভালো ফল প্রদান করে, তাই তো। এবার শুক্র, আগের অধ্যায়ে আমরা জেনেছিলাম যে শুক্র এবং রবি যদি একসাথে থাকে সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে শুক্রের কেন্দ্রাধিপতি দোষ লাগে, এটা আমরা জেনেছিলাম। কিন্তু সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে তাহলে কেন্দ্রাধিপতি দোষ লাগে না, শুক্র ভালো ফল দেয়। এখানে কিন্তু কোনো বৃহস্পতির দৃষ্টির কথা বলা হয়নি, অশুভ স্থানে শুক্র গেছে এবং অশুভ গ্রহের সাথে রয়েছে। সুতরাং এখানে কেন্দ্রাধিপতি দোষ লাগছে না শুক্রের, শুক্র এখানে শুভ ফল দিতে সামর্থ্য হবে। একাদশ স্থান বৃদ্ধি স্থান, এখানে এটাকে অশুভ স্থান বলা হয়েছে কারণ এখানে যদি অনেক বৃদ্ধি হয়ে যায়, অনেক বলবান হয়ে যায় একাদশ স্থান, তাহলে কি হয়, জাতকের যখন উন্নতি হয়, টাকা পয়সা অর্থ অনেক দিক থেকে উন্নতি, আয় ইনকাম হচ্ছে, তখন জাতকের মধ্যে অহংকার চলে আসে, সে অন্যকে দাবানোর চেষ্টা করে, তো সেই দিক থেকে অশুভ। কিন্তু বিদ্বানরা বলেছেন যে একাদশ স্থানে কোনো গ্রহ গেলে সেই গ্রহ শুভ ফল দেয়, মানে সেই গ্রহের কারকত্বের বৃদ্ধি পায় এবং সেই গ্রহ যেই ঘরের অধিপতি তারও বৃদ্ধি হয়। তো সেই দিক থেকে এখানে একাদশ স্থানে গেছে যখন, এটা শুভ, কোনো অশুভ কিছু না। কেন্দ্রাধিপতি দোষও লাগছে না শুভর, বরং ভালোই হয়েছে। অশুভ স্থানে গিয়ে অশুভ গ্রহের সাথে শুক্র এখানে ভালো ফল প্রদান করতে পারবে, কোনো দোষ লাগছে না। এবার ব্যাপারটা হলো, এখানে যদি রবি বুধ এবং শুক্রকে অস্ত করে দেয়, মানে শুক্র এবং বুধ যদি অস্ত হয়ে যায় এখানে, তাহলে কিন্তু এই যে দশা ভাগ্য প্রদা স্মৃতা, এই ফল হবে না। তখন রবিকেই, বুধ এবং শুক্রের ফল করতে হবে রবিকেই। আমাদের কিন্তু নৈসর্গিক শত্রু মিত্র এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পঞ্চমপতি, ষষ্ঠপতি, তৃতীয় কোথায় গেছে, পঞ্চমপতি হয়ে অষ্টমে গেছে, পঞ্চমপতি হয়ে অমুক স্থানে গেছে, এইসব দিয়ে সবসময় বিচার করলে হবে না। আপনাকে মাথায় রাখতে হবে নৈসর্গিক শত্রু মিত্র, কে কার শত্রু কে কার মিত্র, এইগুলো মাথায় রাখতে হবে আপনাকে।
এবার বুধকে যদি আরেকবার আমরা বুঝে নিই তাহলে দেখব বুধ এখানে তৃতীয় এবং ষষ্ঠপতি, তৃতীয় ষষ্ঠপতি হয়ে একাদশে গেছে। তৃতীয় স্থান বল পরাক্রমের বৃদ্ধি পেয়েছে, বল পরাক্রম সাহস এসব দ্বারা জাতক উন্নতি করতে পারবে, লাভ ইনকাম করতে পারবে। এবার ষষ্ঠপতি হয়ে একাদশে গেছে। এবার একটা জিনিস দেখুন, দশম স্থান হলো কর্মস্থান, কর্মস্থান থেকে গুনুন এখানে 1 2 3 4 5, দেখুন কর্মস্থান থেকে এইটা 6 7 8 9 এইটা, তার মানে কর্মস্থানের ত্রিকোণ স্থান, এটা কর্মস্থানের ত্রিকোণ স্থান। 10 2 6 এটা একে অপরের ত্রিকোণ স্থান। তাহলে এখান থেকে যদি কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8 9, নবম স্থান, কর্মের নবম স্থান হলো ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থানের অধিপতি বুধ গেছে একাদশ স্থানের বৃদ্ধি স্থানে গেছে, তার মানে কর্মের ভাগ্য বৃদ্ধি পেয়েছে, কর্মের ভাগ্যের উন্নতি হয়েছে। তো সেই দিক থেকে এটা অত্যন্ত ভালো। এবং রবির সাথে রয়েছে, রবি এখানে পঞ্চমপতি, এবং যেখানে কর্ম করবে সেখানে সে বিবেক বুদ্ধি ভালো কাজে লাগাতে পারবে, কারণ পঞ্চমপতি রবির দৃষ্টি এখানে রয়েছে এবং পঞ্চমপতিরও বৃদ্ধি হয়েছে। শুভ গ্রহের সাথে রয়েছে, শুক্রের সাথে, কিন্তু এখানে এই কম্বিনেশনটা দারুণ কাজ করবে। এখানে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে গ্রহের অশুভ স্থান কোনটা, দুঃখ স্থান কোনটা, শত্রুতা মিত্রতা, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। নৈসর্গিক তাৎকালিক এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সবসময়। ওই রকমভাবে পঞ্চমপতি ষষ্ঠপতি দ্বাদশে এই সেই ওইসব বিচার করলে হবে না। এখানে অনেকে বলবেন যে এখানে বুধাদিত্য যোগ রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে সবসময় রবি এবং বুধ একসাথে থাকা মানেই সেটা বুধাদিত্য যোগ নয়। এখানে শুভ ফল প্রদান করবে শ্লোক অনুযায়ী, এখানে বুধাদিত্য যোগ আপনি ধরে নিতে পারেন, কারণ এখানে রবি পঞ্চমের বৃদ্ধি, শুক্র দ্বিতীয় এবং সপ্তমের বৃদ্ধি, এবং তৃতীয় প্রতি বল পরাক্রমের বৃদ্ধি, এবং ষষ্ঠপতির এখানে বৃদ্ধি হওয়াতে দশম কর্মস্থানের বৃদ্ধি হয়েছে। এবং কর্ম যদি ভালো হয় তাহলে জাতক জাতিকার জীবনও ভালো হবে, কর্ম যদি ঠিকঠাক হয়। আশা করি আপনাদের সঠিকভাবে ব্যাপারটা বোঝাতে পারলাম যে এখানে তৃতীয় পতি এবং ষষ্ঠপতি হওয়া সত্ত্বেও এখানে দশাতে কেন ভাগ্যপ্রদ বলা হয়েছে, রবি শুক্র এবং বুধের দশা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও মূল্যবান ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন, আপনার যে লগ্ন সেই লগ্ন নিয়েও আপনি এই ভিডিও পাবেন কিন্তু। সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটা দাবি দিন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।